ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই রিঙ্কি বলে বড় আর রিঙ্কি বলে বড় চ্যানেল পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করেছি। তোমরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর তোমরা প্লিজ প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো যাতে আমি পরবর্তীতে আরও তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসতে পারি। দেখো আমি সব কাজকর্ম সেরে শাড়ি পরে এসে রেডি হয়ে গেছি আর এখন ডিউটি সারতে বেরিয়ে যাব। তো আর সকালবেলা উঠে আমার বরকে একটু সাবু রান্না করে দিলাম। ওর পেটে খুব অসুবিধা হয়, গ্যাস হয়, তো সাবুটা রান্না করে দিয়েছি, ও খেয়েছে। আর ওর সঙ্গে আমি একটু বেরাবো এখন। ও যাবে টিকিট কাটতে, ভেলুরের অ্যাপার্টমেন্ট তো হয়ে গেছে, তো এখন আমি ওর সঙ্গে যাবো আর কি। তো চলো। এই আসলাম ঘরে, এখন ডিউটি সেরে ঘরে ঢুকলাম। তো এখন তো ঘরে আমার প্রচুর কাজ, সকালে তো যাই হোক বাসি কাজটা সেরে গেছিলাম, এখন আবার রান্না বান্না করতে হবে। আর বরকে একটু সুজি মানে সাবু রান্না করে দিয়েছিলাম, তো ওটা খেয়েও গেছে। আর ছেলেও আমার শাশুড়ির কাছে খেয়েছিল। এখন আবার আমাকে রান্না বান্না করতে হবে। তো আমি এখন চান করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার আমি কথা বলবো। তোমরা আমার ভিডিওটি পুরোপুরি দেখো। আর তোমাদের আর একটা কথা আমি জানাই, তোমাদের দাদা ভাই ভেলুরে যাচ্ছে তোমার ডিসেম্বরের 19 তারিখে, মানে ডেট ছিল ভেলুরে যাওয়ার, কিন্তু সেই ডেটটা এখন মানে এগিয়ে নিয়েছি। মানে ওর শরীরের কন্ডিশন ভালো নেই, তো আমরা মেসেজ করেছিলাম ডাক্তারের কাছে, তো অনেক রিকোয়েস্ট করেছি, করার পর ডাক্তার তারপর মানে ডেটটা এগিয়ে দিয়েছে। তো অক্টোবরের 19 তারিখে তোমাদের দাদাভাই ভেলুরে যাচ্ছে, তো টিকিটটা আজকে কাটতে দিতে হবে। তো সেই কারণে রান্নাবান্না সেরে আমাকে আবার বেরাতে হবে। তো তাড়াতাড়ি আমি স্নানটা করে রান্নাবান্না করে আবার যেতে হবে আমাকে ব্যাংকে। তো ও টিকিট কাটবে, তো পয়সা তুলতে হবে। তো আমার বাবা কিছু টাকা পাঠিয়েছিল, সেই টাকা তুলে এখন, আর আমার কিছু ছিল মানে আমি তো ডিউটি করি, কিছু টুকটাক রেখেছিলাম, তো সেই টাকা দিয়ে এখন আমি টিকিটটা কাটতে দেবো, মানে তৎকালীন টিকিট কাটতে হবে। তো সেটা এখন আমি কাটার জন্য মানে ব্যাংকে যেতে হবে। তো আমি তাড়াতাড়ি রান্নাবান্না সেরে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো, আবার ব্যাংকেও দৌড়াবো। এই তো সকাল দিয়ে ডিউটি সেরে আসলাম, মানে এখন খুব কষ্ট হচ্ছে, তবুও কিছু করার নেই। যত দূর পারি দৌড়াই, ভগবান যেন আমাকে সেই দৌড়ানোর ক্ষমতাটুকু দেয়। আর তোমরা সবাই পাশে থাকলে ঠিক আমি পেরে যাব। তো চলো এখন আমি স্নানটা সেরে নিই, স্নানটা সেরে রান্নাবান্না সেরে নিই, তোমরা ততক্ষণ আমার সঙ্গে থাকো। বাড়িতে এসে কিছুটা বাসন ছিল, তারপর আমার ছেলে খেয়েছে, আর তোমাদের দাদা ভাই একটু সাবু খেয়েছিল, সেই কড়াইটাই ছিল। আর ঘরটা এসে ঝাড় দিয়েছি, তারপর স্নানটা করে চলে এসেছি রান্নাঘরে। এখানে ভাত বসিয়েছি, ছোট হাঁড়িতে ভাত বসিয়েছি, কেন কালকের কিছুটা ভাত আছে, তো সেই ভাতগুলো আমি আর আমার ছেলে খেয়ে নেবো। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বসিয়েছি ওখানে, ওকে গরম ভাত দেবো। আর এখানে উচ্ছে ভাজা করব, তো উচ্ছেটা আমি কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি, মানে জল ভাপা করে নেব, যাতে আমার মানে ওর যাতে গ্যাসটা না হয়। আর এখানে পেঁপে আলু কেটেছি, তো শিঙি মাছ দিয়ে পেঁপে আলুর ঝোল করব। ব্যাস এই হবে আজকে রান্না। আবার রান্না করে আমাকে আবার যেতে হবে তোমার ব্যাংকে, তোমাদের তো বলেছি। তো আমি তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো, তো আমি ঝটাপট রান্নাটা এখন সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। চলো আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদা ভাইকে রান্নাঘরে ভেজিয়ে দিয়েছি, ও রান্না বান্না করবে। আর আমি এখন ব্যাংকে চলে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। এই ব্যাংকের বইটা কোথায় অন্য? তা বই লাগবে না মা, বই ছাড়া কি টাকা দেবে থরি? চলো আমি এখন চলে এসেছি বাড়িতে, আর গরমে পুরো ক্লান্ত হয়ে গেছি। তো আসার পথে একটা ঠান্ডা কিনেছি, এটা একটু খেয়ে গলাটা একটু শান্তি করবে। তো আমি এই ঠান্ডাটা এখন খাই। আমার তুই খাবি বাবা একটা ঠান্ডা দেবো? হ্যাঁ মানে আয়, তুমি খাবা এখন একটু? মনে তো হয় বাবা, খুব কষ্ট হয়ে গেছে গরমে। বাবারে বাবা, হেঁটে হেঁটে গেছি, রোদ্রের ভিতর কি রোদ। খেলাম না, কখন খাবা? আমি একটু খেয়ে নি, গরম লেগে গেছে আমার বাবা। ফ্রাইড রাইস। ব্যাংকের থেকে এসে তারপর কটা ভাত খেলাম।
আর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। বাবা শুতে না শুতে আবার আমাদের জল চলে এসেছে। তো আমাদের তো টাইম কলের যত্ন তো সবাই জানো। তো সেই টাইম কলে মানে টাইমে জল আসবে, তো টাইমে আমাদের কাজ করতে হবে। তো এখন আমি ঘরে আবার কিছুটা রান্নাবান্না করেছিল, তো দাদাভাই কিছুটা করেছিল, আমি কিছুটা করেছি। তো দুজন ভাগাভাগি করেই যাই হোক কাজটা আজকে রান্নাটা কমপ্লিট করেছি। আর রান্নাঘরে আমাদের দাদাভাই যদি রান্নাঘরে রান্না করতে যায় তো চারিদিকে পুরো নোংরা করে রাখে। তো আমাকে সারতেই জীবন শেষ হয়ে যায়। তো রান্নাঘরে আমার অনেক কাজ তোমাদের দেখাবো, চলো। আর এখন ঘরে টুকিটাকি কাজও আছে, জামা কাপড় ভাঁজ করতে হবে, বিছানাটা একটু গোছাতে হবে, একটু শুয়েছিলাম। তো সব কিছু করে আবার তোমাদের সামনে আসবো, ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকো। এই দেখো রান্নাঘরের বাসন বেরিয়েছে। তো রান্না করেছে, কড়াই এখানে আছে, বাটি এখানে আছে, গ্যাসের কি অবস্থা করেছে, সব মানে নোংরা করে রেখে দিয়েছে। তো এখন আমাকে এগুলো সব পরিষ্কার করতে হবে। পুরোপুরি রান্নাঘরটা একদম নোংরা করে রেখে দিয়েছে। তো এখন আমি সবকিছু গুছিয়ে নেব, বিকালের কাজটা তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। তো দেখো জল পড়ছে আমাদের একটা কল থেকে, টাইম কল দিয়ে। চলো তাহলে এখন আমি রান্নাঘরের কাজটা সেরে নিই। আমার ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, বিছানা কাঁথা গুছিয়ে নিয়েছি। আর এখানে এই যে বোতলগুলো সব জল ভরে ভরে রেখে দিয়েছে। এই যে এবার চলে যাবো রান্নাঘরে। এই দেখো রান্নাঘরটা আমি পুরো পরিষ্কার করে নিয়েছি। এখানে হাঁড়িতেও সব জল ভরে নিয়েছি, কালকে সকালে আবার ডিউটিতে যেতে হবে, তো আজকে সব রেডি করে রেখে দিয়েছি। আর এখানে বাসন ছিল সব মেজে নিয়েছি, মানে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। মানে আজকের মতন কাজ আমার পুরোপুরি শেষ। এবার একটু বাইরে যাব, বাইরে যেয়ে বসবো। সন্ধ্যাটা প্রায় হয়ে আসছে, এই আমার কাজ এখন শেষ হলো। তো সারাদিন এরকমভাবেই চলে আমার ডিউটি। সারাদিনে একটু বসার টাইম পেলাম, তো সারাদিন তো করলাম কাজ অনেক। এখন একটু বসলাম, বসে মানে সন্ধ্যা হবে। তো আমার শাশুড়ি সন্ধ্যাবাতি সব কিছুই দেয়, তো আমার আর দিতে লাগে না। তো আমি এখন একটু বসে বাইরে, তারপর একটু চা খাবো। আমার ছেলেকে আবার পড়াচ্ছে ঘরের ভিতরে, পড়িয়ে যাবে, তারপর চা করব। আর আবার ছেলেকে আবার পড়তে হবে, আবার পড়াতে আসবে সকালবেলায়। ওরও অনেক প্রেশার আছে, পড়াশোনার দিক দিয়ে খুব চাপ আছে। দুটো টিউশনি পড়ে, তো ওর খুব অসুবিধা হয়, মানে সারাদিন একটু ফাঁকাও থাকে না। স্কুলে যাবে, টিউশনি সকালে বিকালে দুবার করে টিউশনি আছে। তো এইভাবেই চলে আর কি। বাইরে তো বসেছিলাম, তো সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা হয়ে গেছে তো ঘরে এসেছি। এখন সন্ধ্যার সময় কি যে একটা বাজে নেশা হয়েছে, তোমাদের আর কি বলবো। সেটা আর কদিন মানে বেশি দিন না, ইদানিং মানে কিছুদিন ধরে এই নেশাটা খুব পরিমাণে বেড়েছে। মানে সেটা যেন মানে খুব বাজে একটা নেশা। তো চলো নেশাটা কি তোমাদের দেখাই। নেশাটা কি তোমরা দেখবে? এই দেখো চা। এই চায়ের নেশা এমন পরিমাণে বানিয়েছি, মানে সকালবেলা চা না খেলে ভালো লাগে না, আর বিকালবেলায়। তো সকালবেলা যেদিনকে বাড়ি থাকি তো সেদিনকে একটু এনজয় করে চা খাই, আর বাড়িতে যখন থাকতে পারি না তখন আর চা খাওয়া হয় না। আর বিকালে আমি রেগুলারই চা খাই। তো এই চাটা বিকালে যেন না খেলে এমন মাথাটা ধরে, যতক্ষণ না চা না খাবো ততক্ষণ মাথাটা যেন ঠিক লাগে না। তারপরে এই চাটা যখন খাই তারপর আস্তে আস্তে মাথাটা ঠিক লাগে। তো এখন গরম গরম চা বানিয়েছি, এখন চায়ের সঙ্গে বিস্কিট আছে, সুগার ফ্রি বিস্কিট। এটা খাবো, মানে আমার ছেলে খাবে এটা, আমি খাবো এটা। তো এখন একটু চাটা খেয়ে নিই, আগে গলাটা একটু ঠিক করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এসো না, চা খেয়ে যা বাবা, আসো আসো তাড়াতাড়ি আসো। দেখি ছেলেটাকে একটু চা দিয়ে আসি, আবার পড়তে বসেছে তো, ওকে একটু চাটা দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আমার ছেলে নাকি আমার কাছে বসে চা খাবে, ও বারান্দায় পড়ছিল তো সেখান থেকে চলে আসছে, এই যে ও আমার কাছে বসেই চা খাবে। দাও শোনা, এখানে বসে বসে তাহলে খেয়ে নাও। আমার সোনা আবার আমাকে ছাড়া চা খেতে পারে না। আসো দেখে একটু আমার বন্ধুদের একটু দেখাই। আসো না বাবা, ও দেখাবে না, ও রাগ করেছে। ওকে এখন লুচি তৈরি করে দিতে হবে। ইচ্ছা করে বলো তো সারাদিন এই কাজকর্ম করে এখন লুচি তৈরি করতে? তো আমি লুচি তৈরি করে দিচ্ছি না বলে ও এখন রাগ করে এখন চা খাবে না। এই হলো
আমি আগে চা খেয়ে নি, তারপর তো যা খুশি কর। কি শান্তি, চাটা খেলে যেন সত্যি গলাটা এত ভালো লাগে, তো কি বলবো। আর আমি চা খেতে খেতে তো অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে, তো আমি চা খেতে খেতে ভিডিওটা শেষ করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই একটা লাইক করো, আর তোমরা প্লিজ এই ছোট্ট বোনটাকে সবাই মিলে একটু সাহায্য করো, যাতে ওর স্বামীকেও সুস্থ করতে পারে। আর সবাই মিলে আমার পাশে থাকলে আমি সত্যিই পারবো, মানে তোমরা যদি সাপোর্ট না করো তো আমি কিছুই তো করতে পারবো না। তাই জন্য তোমাদের কাছে অনুরোধ, তোমরা প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো। আর আমার ভিডিওটি আমি এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, আর আমিও যেন ভালো থাকি, আর আমার স্বামী যেন সব থেকে বেশি ভালো থাকে। চলো।